নিচের রচনা অংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন। সেও ধবল রোগীর মতো, তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। প্রথমে আমরা সাধু ও চলিত ভাষারীতির বৈশিষ্ট্য জানব। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। সাধু ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহার হয়। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য। চলিত ভাষা সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল। এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল ও জীবন্ত। বলার ও লেখার ভাষা বলেই এ ভাষা বক্তৃতা, ভাষণ, নাটক সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। উদ্দীপকের আলোচনাটুকু চলিত ভাষায় রূপান্তর করে দেখানো হলো। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন। সেও ধবল রোগীর মতো, তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, subscribe to my channel শেয়ার করুন and also press this bell icon.